একটা নতুন ব্যবসা শিখে আপনাদেরকে, যে আমার এলাকায় একজন মুরব্বী মুদির দোকানদার, নতুন এলাকায় মুদির দোকানদারি করে। তো ওনার দোকানে মানে মাল মশলা একটু কম আর কি। আমি ওনারে বললাম যে আপনার তো কাস্টমার অনেক বেশি, আপনার এখানে প্রোডাক্ট এত কম কেন? তো উনি আমারে বলতেছে, ভাই আমি কেনা দামে মাল বিক্রি করি। তা আমার কাছে জিনিসটা খটকা লাগছে, কেনা দামে কি মাল বিক্রি করা সম্ভব? উনি বলতেছে, বা আলু যদি বাজারে 40 টাকা বিক্রি করে, আমি বিক্রি করি 35 টাকা। 35 টাকা কিনা, 35 টাকা বেশি। চাল চাল যদি বাজারে 85 টাকা হয়, আমি সেটা 83 টাকা বেশি। 83 টাকা কিনা, 83 টাকা বিক্রি। তো এরকম আরো কয়েকটা দাম জিজ্ঞেস করার পরে আমার কাছে একটু মনে হয়েছে, দাম তো যতটুকু যাচাই করলাম যে উনি কিনা দামের কাছাকাছি বিক্রি করে। তাই বললাম, তো তাহলে আপনি লাভ করেন কি? আমার তো একটু এই ধরনের কথা বলার খাসলত। উনি বলতেছে, ভাই লাভ একটা করি। মনে করেন আমি, আমার কাছে কমিটমেন্ট ছাড়া আর কোনো কিছু ইনভেস্টমেন্ট নাই, মানে আমি মানুষ থেকে কথা দিয়ে কথা রাখি। তো এভাবে দীর্ঘমেয়াদী এলাকায় ব্যবসা করতে করতে একটা সময় আমার কাছে, এলাকার মানুষের কাছে আমি একটা বিশ্বাসী লোকে পরিণত হয়েছি। পরিণত হওয়ার পরে আমি কোরবানের সময় 2টা গরু আনছি গ্রাম থেকে। ধরেন 2টা গরু আমার 50,000 1,00,000 খরচ পড়ছে। আমি এখানে এনে সেটা 1,20,000 টাকা বিক্রি করে দিছি, তাহলে 20,000 টাকা লাভ করছি প্রথম বছর। তো আমার মাথায় আমি ঢুকলো যে আমি যখন এতগুলো মানুষের কাছে মুদির দোকানে সামানা বিক্রি করি, আমি তো চাইলে সবগুলো মানুষকে গরু বিক্রি করতে পারবো, কারণ এটা তো কোরবানি করে। এভাবে আমি কয়েকজন লোকের সাথে আলোচনা করলাম যে আমাদের গ্রামে ভালো গরু আছে, আমি যদি গরু এনে দিই আপনারা নেবেন কিনা। তো ওই লোকগুলো বলতেছে, আমাদের তো বাজারে যাইতে হয়, বাজারে গেলে গরু ঢুমা মারে, গরুর লগে ঝগড়া বিবাদ হয়, গরু আমাদের মাঝে মাঝে ব্যথাও দেয়। হ্যাঁ, গরুর সুতা ধরে আনতেও আবার লোক ভাড়া করতে হয়। তুমি যদি আমার ঘরে ডেলিভারি দিতে পারো, আমি তোমার থেকে গরু নিবো। আপনাকে ঢাকার কথা বলতেছি। পরবর্তীতে সে ওই বছর ধরেন 5-7টা গরু আনছে, বিক্রি করে বলছে 15,000 টাকা করে একটাতে লাভ করে। সে কিন্তু মুদির দোকানে লাভ করে না, লাভ করে কই? গরুতে। গত বছর সে 50টা গরু বিক্রি করছে, এবং একটা গরুতে নাকি সে 20,000 টাকা করেও লাভ করছে। কোনোটাতে 10,000, কোনোটাতে 20,000। তুমি বলতেছে পুরো বছর আমি যেটা কিনা দামে বিক্রি করছি, বছর শেষে আমি প্রায় 10 লক্ষ টাকা ইনকাম করছি। ওর আর কিছু লাগে না, ও বাড়িতে একটা ঘর করছে। তো আমি ওই দিন একটা ভিডিওতে বলছিলাম যে ব্যবসা করার জন্য কমিটমেন্ট একটা বিগ ইনভেস্টমেন্ট। আমি এটা বললাম কেন, অনেকজন রাগ করছে যে কমিটমেন্ট কোনো ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট হচ্ছে টাকা, আরো অনেক কিছু আছে, সততা, এগুলো ইনভেস্টমেন্ট। সবকিছু ঠিক আছে, কিন্তু কমিটমেন্ট একটা বিগ ইনভেস্টমেন্ট। আপনি যদি কথা দিয়ে কথা রাখতে পারেন আর মানুষকে যদি না ঠকান, এই ব্যবসার কিন্তু ভবিষ্যৎ আছে। মুদির দোকানে লাভ না করলেও গরু দিয়ে কিন্তু আপনার লাভ হয়ে যাবে। একটা ব্যবসা শিখিয়ে দিলাম, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা চট্টগ্রাম জিসি আউটলেট থেকে বেশ কিছু জিন্স প্যান্ট দেখাচ্ছি। এটা আমেরিকান ইগলের জিন্স প্যান্ট, যেটা হচ্ছে সুপার একটা প্যান্ট, যেটা গ্লিজ ওয়াশের মধ্যে। যারা এই ধরনের স্লিম ফিট জিন্স নিতে চান, চলে আসবেন আমাদের আউটলেটে। পেপি জিন্সের মধ্যে ক্রস কাপড়ের কিছু জিন্স আমাদের থেকে রয়েছে। রকিস লেভেলের লাইট ওয়াশ, মিড ওয়াশের জিন্স আমাদের কাছে পেয়ে যাবেন। আবার ভিনটেজ ওয়াশের মধ্যে অ্যাকসেন্ট ক্রাউনের বুটকাট ব্যাগি সেটআপে যদি জিন্স প্যান্ট প্রয়োজন হয়, সেটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ব্যাগি সেটআপের বারবারি জিন্স রয়েছে, যেটা আমাদের প্রোডাকশন করানো, বাট লুকিংটা খুবই চমৎকার। আমি যে ধরনের জিন্স পরতে পছন্দ করি, একটু রিল্যাক্স ফিটটাতে, বেশি লুজও না, একেবারে স্লিমও না। আবার আরমানি এক্সচেঞ্জের মধ্যেও পাচ্ছেন। এগুলোর মধ্যে কিন্তু 2-3টা ওয়াশ কিন্তু আপনারা পাবেন। যারা একটু রিল্যাক্স ফিট, মানে আমি যেভাবে রিল্যাক্স করি এভাবে অনেকে পরেন, চাইলে নিতে পারবেন। ক্রস কাপড়ের মধ্যে সুপার এক্সক্লুসিভ একটা রকিসের অ্যাঙ্কেল লেন্থ শেপের জিন্স রয়েছে। ডিজেল ব্র্যান্ডের ব্যাগি জিন্স রয়েছে, যেগুলো স্প্যান্ডেক্স, হালকা স্টিচ থাকবে 1 থেকে 2%। আবার নন স্টিচ ব্যাগি লিভাইস যদি লাগে সেটা নিতে পারছেন। র্যাংলারের জিন্স থাকে আমাদের আউটলেটে। চট্টগ্রাম অলঙ্কা জিসি আউটলেট থেকে ভিডিওটি করলেও চট্টগ্রাম অলঙ্কার, ঢাকা মিরপুর, ঢাকা মালিবাগ আউটলেট ছাড়াও কুমিল্লার কান্দিপাড়া নতুন আমাদের যে আউটলেটটি রয়েছে, সেখানেও এই ধরনের জিন্স প্যান্টের হিউজ ভেরিয়েশন জিন্স শার্ট থাকবে। প্রতি 4,000 টাকা শপিং এ প্রত্যেকটা আউটলেট একটা টি শার্ট গিফট থাকলেও কুমিল্লার কান্দিপাড়া আউটলেটে বাই 3 গেট 1, বাই 2 গেট 1 অনেক অফার থাকাতে সেখানে আপাতত ওই অফারে প্রোডাক্টগুলো দিতে পারছি না। লুই বুটনের জিন্স থাকবে, মানে 4,000 টাকার টি শার্টের গিফটটি কুমিল্লা আউটলেটে থাকবে না। ডিওরের জিন্স থাকবে, আপনারা আউটলেট আসবেন, ট্রায়াল দিবেন, দেন প্রোডাক্টগুলো পারচেস করবেন। প্রোডাক্টের মিস্টেক যদি পেয়ে যান আমাদেরকে জানাবেন, আমরা এর একটা সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।